ফাইনালি আমার হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি টিনা। তো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো এখন হচ্ছে আমরা যাচ্ছি বাজারে, কারণ হচ্ছে ও বিরিয়ানি কি বললো না, বিরিয়ানি খাবো ফ্রাইড রাইসের জন্য। তো এখন আমি হচ্ছে বাজারে বিরিয়ানির জিনিস আনতে। নেব হচ্ছে বিরিয়ানি মশলা, 2টা মশলা নাকি পাওয়া যায়, রং আর চিকেন। তো চলো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করব। আর এখানে যাচ্ছে আমার সাথে আমার বেস্ট ফ্রেন্ড। তো এখন আমি যাচ্ছি দাদা ভাইয়ের সামনে, কারণ এখানে খুব একটা ভালো বিরিয়ানির দোকান নেই না, ওই দিক দিয়ে বিরিয়ানির মানে বিরিয়ানির মশলা সেরকম পাওয়া যাবে না। তো আগে আমরা যাবো এনটিএস মোড়ে, এনটিএস মোড় থেকে জিনিস নিব, তারপর আমরা যাব ফুলেশ্বরী বাজারে চিকেন নিতে। আমার বান্ধবী বিরিয়ানিতে সোয়া সস দেওয়ার কথা বলছে, ছোট মানে হয় না। তো আমার এখানে জিনিস নেওয়া হয়ে গেছে, দোকান থেকে আমি বেরিয়ে গেছি। এখন যাবো আমি এনটিএস মোড়ে, এই এনটিএস মোড় কেন বলি, ফুলেশ্বরী বাজারে। আমি এখন ওখান থেকে চিকেন নিব। তারপর মা ফোন করে বললো যে পেঁয়াজ রসুন নিতে, আর এখানে আমি নিয়েছি বিরিয়ানি মশলা। আমার চিকেন নেওয়া হয়ে গেছে, পেঁয়াজ রসুন নেওয়া হয়ে গেছে। এখন আমি বাড়ির দিকে যাচ্ছি, আর এত রোদ যে আমি তাকাতে পারছি না বাইরে। তো আমি ঘরে চলে এসেছি, জিনিসগুলো রাখলাম। এখন ড্রেস চেঞ্জ করবো, কারণ জামার মধ্যে মাংসের দাগ লেগে আছে। তো এখানে আমি চিকেন নিয়ে এসেছি, আর এখানে আছে হচ্ছে টক দই। এটা আগেই আনা ছিল, যেহেতু ম্যারিনেশনের জন্য লাগবে সেজন্য টক দইটা খুবই দরকার। লেবু থাকলেও হয়, কিন্তু টক দই দিলে একটু আলাদা স্বাদ হয়। ও কাটছে পেঁয়াজ রসুন। এখানে মা চাল নিয়ে নিয়েছে, এখন মা ভাত বসাবে। এখানে দেখো ম্যারিনেশন কমপ্লিট। তো আমি এদিকে মাংস বসিয়ে দিয়েছি, এখানে মাংস হচ্ছে, একটু পরে ঢাকা দিয়ে দিব। ভাত করতে হবে, ভাতের চাল মাপা আছে, ওগুলো মা করবে। স্নান হয়ে গেছে, আর আমিও স্নানে ঢুকবো। স্নানে ঢুকে তারপরে ঠাকুর পূজা দিব। তারপরে হচ্ছে ও আমাকে মেহেন্দি পরাবে। আজকে ব্লগটা একটু বড় হবে, কারণ ও মেহেন্দি পরাবে 2 হাতে না 1 হাতে। কয় হাতে পরাবি? 2 হাতেই পরাবে। তারপরে আমার রান্না হোক, তারপর বসতে হবে, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। হচ্ছে ভাত রেডি হয়ে গেছে। ফাইনালি ওখানে বিরিয়ানি চাপানো হয়ে গেছে, এখন এখানে বিরিয়ানি চাপাবে। আর আমিও স্নান করে নিয়েছি, আর এদিকে আমি পুজো দিয়ে দিয়েছি। এখন করবো আমি মেহেন্দি, চুলগুলো একটু শুকাক, ড্রেসটাও চেঞ্জ করতে হবে, কারণ যেহেতু ও ফটো নেবে, তো এই জামা পরে তো ফটো নেওয়া যাবে না। তো চলো আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি। আমি রেডি হয়ে গেছি চুড়িদার পরে, কারণ আমি বললামই তো ফটো তুলবে মেহেন্দি পরানোর পরে, সেজন্য ভাবলাম ভালো কিছু পরে নিই। সেজন্য আমি চুড়িদার পরে নিলাম। চুলগুলো এখনও পর্যন্ত ভিজে আছে, আর ওদিকেও মেহেন্দি বের করে রাখছি, কারণ মেহেন্দি ফ্রিজে ঢুকানো ছিল আর অনেক জমে আছে মেহেন্দিগুলো। আমি মেহেন্দি ফটোটা তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিও শেয়ার করবো। আমি বসে গেছি মেহেন্দি করতে। এখন মেহেন্দি আর্টিস্ট বুঝে পাচ্ছে না হাতে কি পরাবে। আমি বললাম নতুন কিছু ট্রাই করতে, ইউনিক কিছু, যেটা এখনো ট্রাই করেনি। আমি আমার বান্ধবী ছাড়া কারো কাছে মেহেন্দি পরি না, আর যদিও বা কোনোদিনও কারো কাছে পরি, আমি খালি একবার একজনের কাছে পড়েছিলাম, আমাকে অনেক কথা শুনতে হয়েছে। এবার হয়তো আমার হাত কেটে নিয়ে চলে যাবে। তো আমার আধা মেহেন্দি পরা হয়েছে, এই যে তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমি যাবো খেতে, কারণ বিরিয়ানি হয়ে গেছে। এখন বিরিয়ানি কাটতে হবে, দেখি কেমন হয়েছে খেতে। খুব বিশাল খিদা পেয়ে গেছে, আর ও আশা নিয়ে বসে আছে বিরিয়ানি খাবার। তো চলো আগে খেতে বসি, তারপরে আবার হ্যাঁ কর, তারপরে আবার কন্টিনিউ করছি। এখানে হচ্ছে বিরিয়ানি কাটা হচ্ছে, আর মারাত্মক সুন্দর গন্ধ বেরিয়েছে, সুন্দর। তো ফাইনালি আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে, আর গন্ধ তো ভালো বেরিয়েছে। এখন জানি না খেতে কিরকম হবে। এই যে আগে খাই, তারপর তোমাদের সাথে রিভিউ শেয়ার করবো। আর আমার বান্ধবীর মুখটা দেখো, মুখে পানি আসে। ফাইনালি আমাদের খাওয়া হয়ে গেছে, আমার পেটটা বিশাল ভরে গেছে। হয়েছিল খেতে ভালোই, খারাপ না, যেহেতু হ্যাঁ ঘরোয়া বিরিয়ানি, তো ঠিকঠাকই ছিল, কিছু খারাপ ছিল না। আমার অলমোস্ট 1 হাতের মেহেন্দি কমপ্লিট হচ্ছে, এখনো হয়নি। আর আমার এদিকে ঘুম পেয়ে গেছে, কোমর ধরে গেল, আর ওরও ঘুম পেয়ে গেছে। আর এই দেখো মেহেন্দি, একটু হাতটা সরাবো দাঁড়া। এই যে দেখো কি সুন্দর পরিয়েছি।
তো আমার এক হাতে কমপ্লিট হয়ে গেছে, আরেকটা হাতে হচ্ছে। ও ভুল করে দিয়েছে, সেজন্য বুঝতে পারছে না এখন কি করবে। তো মনে হয় এটা আমাদেরকে এখন মুছতে হবে, তারপরে আবার নতুন করে করবে। পুরাটা না, অল্প। হ্যাঁ, আধাটা। বন্ধ কর। এতক্ষণ যে হারে হাসাহাসি হলো বলার মতন না। ওদিকে আমার সন্ধ্যা দিতে বসেছে, আর এদিকে এই হাতটার বাকি আছে। হোক, তারপর দেখি একটু বাইরে বেরোনোরও কথা আছে। এখন জানি না বেরোবে কি না, বেরোতেও পারি, নাও বেরোতে পারি, কারণ মেহেন্দি পরেছি, আবার জামা কাপড় চেঞ্জ করতে হবে, সোয়েটার পরতে হবে, কারণ মেহেন্দি উঠে যাবে বারবার ঘষা ঘষা লাগতে গেলে। তো দেখা যাক বেরোই কিনা, বেরোলে অবশ্যই জানাবো তোমাদেরকে। তো ফাইনালি আমার মেহেন্দি পরা শেষ, আর এই দেখো আমার মেহেন্দির ডিজাইন। তো তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর নিখুঁতভাবে আমাকে মেহেন্দি পরিয়ে দিয়েছে। আর সত্যি বলতে মানে ওর কাছে আমার মেহেন্দি পরতে খুবই ভালো লাগে, যেটা তোমাদেরকে আমি আগেও বলেছিলাম। আর এটাও বান্ধবী বলে বলছি না, ও মেহেন্দি আর্টিস্ট হিসাবে খুবই ভালো মেহেন্দি পরায়। তোমাদের যাদের যাদের সামনে বিয়ে আছে বা কোনো অনুষ্ঠান আছে, তারা অবশ্যই তাকে বুক করতে পারো। তার নাম্বারটাও আমি আমার ব্লগে শেয়ার করে দিব, তারা কন্ট্যাক্ট করে নিতে পারো। এছাড়াও সে অনেক কিছুই কাস্টমাইজ করে, যেরকম কুলো, পানপাতা, তারপরে হচ্ছে গাছকৌটো, তোমরা নিজেদের ইচ্ছে মতন তোমরা বানিয়ে নিতে পারবে। আর সে খুবই রিজনেবল প্রাইসে বানায়, তো তুমি কন্ট্যাক্ট করতে পারো। তো এখানে আমার বান্ধবীও রেডি হয়ে গেছে, আমার মাও রেডি হয়ে গেছে, আর আমি তো রেডি ছিলাম চুড়িদার পরে। আজ যেহেতু আমি মেহেন্দি পরেছি তো লেটকে যাবে, আর আমার বান্ধবী না আমার গলা কেটে দিবে লেটকে গেলে, সেজন্য আমি হচ্ছে সোয়েটার পরিনি। আর হাঁটতে হাঁটতে যাবো, তো সেজন্য গরম লেগে যাবে। চাদর কোথা থেকে পাবো? গায়ে দেওয়া চাদর নিয়ে যাবো নাকি বা বিছানা পাতা? এরকমই আন্টাল মার্কা কথা বলে, দিমাগ গরম করে দেওয়ার মতন। এখন আমরা যাচ্ছি ওই ঘরে, এখন আমরা যাচ্ছি অনিতাস কিচেনে একটু আড্ডা মারতে। বান্ধবী কনফিউজ কত। তো ফাইনালি আমরা এখন রাস্তায় আছি। কুকুর পিছা করতেছে, মানে ছেলেরা পিছা করে না, কিন্তু কুকুর পিছা করে, ভাবা যায়? যখনই আমি রাস্তায় বেরোবো এরকম একটা কুত্তা আমার পিছে পড়ে যাবে, মানে এতই খারাপ কপাল। তার মধ্যে হিল পরে আসি, না দৌড়াতে পারছি না কিছু করতে পারছি। এই কুকুরের চক্করে আমার জুতা সোলটাই এই যে ছিঁড়ে গেল, মানে এই অবস্থা। মানে কি বলবো, মানে আমার জীবনে এইভাবেই লোডরটা লাগে। কে নজর দিয়ে গেছে ভগবান জানে। তোমার ছোটা মানে কি হচ্ছে আমি জানি না। আমার বান্ধবী রাস্তা খুলে গেছে, উল্টা আবার ঘুরে বাড়ির সামনে নিয়ে চলে আসছে। আমি ওকে বললাম তুই প্লিজ ম্যাপটা খোল, ম্যাপটা খুলে দেখ। এখন জানি না, আমি এখন মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছি। আমি এখন জানি না তোকে এখানে ফেলা। তো আমরা অনিতাস কিচেনে চলে এসেছি, আর এসে ব্ল্যাক কফি বুঝে পাচ্ছি না কি অর্ডার নেব। আর আমি এখানে খাবার জানিও না কিরকম কি, দেখি। চিলি মোমো? হ্যাঁ, চিকেন চিলি মোমো। হ্যাঁ, যদি এখানে চাটা সুগার ফ্রি না পাওয়া যায় তাহলে মাঝে বম্বে কাটিংয়ে গিয়ে খাবো। আর আপাতত দেখি কি আছে কি না আছে। তো আমাদের ওখানে সুগার ফ্রি চা ছিল না, দুধ চা, সেজন্য আমরা যাচ্ছি বম্বে কাটিংয়ের উদ্দেশ্যে। আর আমার মায়ের দিকে রিলস করতে যাচ্ছে। চলে এসেছি, আপাতত আমরা চা খেতাম, বাকি দেখা যায় কি অর্ডার করি না করি। চাটা আসুক, তারপর কি খাওয়া যায়, কারণ অলরেডি 9:30 বেজে গেছে, বাড়িতে ভাত খেতে হবে। এখন আমি যাচ্ছি ফুলেশ্বরী বাজারে, জানি না এখনো দোকান বসে আছে কি বসে নেই। মার এখন মনে করলো যে এখন বাজার দিতে লাগবে, আর কালকে খাবারের অর্ডার আছে, ওই খাবারের অর্ডারের কিছু জিনিসও নিতে হবে, 11টার মধ্যে ডেলিভার করতে হবে। চলো দেখি বাজার আদেও হচ্ছে খোলা পাই কি না। একটা সবজির দোকান খোলা পেয়েছি, আর সব দোকান বন্ধ। এখন এখান থেকে কালকের অর্ডারের জিনিসগুলো নিয়ে সোজা যাবো বাড়ি। আর এইদিকে হচ্ছে আমাদের বাজার করা হয়ে গেছে, চিকেনটা পাইনি, যেহেতু এখন মোটামুটি 10:30 বেজে গেছে, তো চিকেনের দোকান বন্ধ। সকালেই নিতে হবে চিকেন। এখন যাই ঘরে, ডিনার করারও টাইম হয়ে গেছে, আর রাস্তা পুরো ফাঁকা। তো আমি বাড়ি পৌঁছে গেছি, আমি জাস্ট বাড়িতে ঢুকলাম, আর ও আমাকে 2 হাতে মুভ লাগিয়ে দিল। মেহেন্দি বলে ভালো রং হয় ঠান্ডার দিনে, তো দেখা যাক কতটা কি রং হয়। তাছাড়া এমনি ভালো রং হয়, কারণ ও যেহেতু অর্গ্যানিক মেহেন্দিটা আমাকে প্রত্যেকবার পরায়, আমি বেশিক্ষণ রাখতে পারি না, সেজন্য কালারটা সেরকমভাবে ডিপ হয় না। আর দেখা যাক, এবার ভেবেছি যে আমি সারা রাত রাখবো। এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি, মানে ব্লগটা শেষ করছি। কালকে আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, সাথে কমেন্ট করতে ভুলবে না। তো কালকে আবার দেখা হচ্ছে। বাই, গুড নাইট, আর সুস্থ থেকো, ভালো থেকো। আমরা হচ্ছে এখন রিলস বানাচ্ছি, বলেছিলাম যে ব্লগটা আমি এখানেই শেষ করেছি, কিন্তু এটা আমাকে অ্যাড করতেই হতো। এখানে আমরা রিলস বানাচ্ছি সবাই।
এটাই আমার লাস্ট টাটা।